স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সেই বইটি থেকে পেজ নাম্বার 259 ইতিহাস বিষয়ের 1 নম্বর স্কুল অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি সলভ করে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। হিজরি সাল গণনা শুরু হয় অপশান ডি হজরতের মক্কা গমন থেকে। 2 করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল অপশান সি বরেন্দ্র। 3 শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ দখল করেছিলেন অপশান বি ভাস্কর বর্মা। বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল অপশান এ তুর্কি আক্রমণে। 5 মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো অপশান বি সমতট। 6 সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন অপশান এ সাহিত্যিক। ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল অপশান বি ইসলামীয় সংস্কৃতির। 2 দাগের নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 চর্যাপদের পুঁথিকে উদ্ধার করেন আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। 2 নাড়ু কি? গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো নাড়ু। 3 সত্য না মিথ্যা লেখো। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, এটা সত্য। 4 সত্য না মিথ্যা লেখো। লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, এটাও সত্য। 3 দাগে রয়েছে স্তম্ভ মেলাও। 1 প্রথম খলিফা ছিলেন আবু বকর, তাই এখানে 1 লেখা হয়েছে। 2 বুদ্ধের অবতার ছিলেন অপশান সি অতীশ দীপঙ্কর, তাই এখানে 2 লেখা হয়েছে। 3 ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হজরত মোহাম্মদ। 3 গঙ্গাই কণ্ডচল উপাধি নিয়েছিলেন রাজেন্দ্র চোল। 4 দাগে রয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও। 1 মিনিয়েচার কি? খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকের আগে কোনো আঁকা ছবি আজ আর পাওয়া যায় না। যে ছবিগুলি পাওয়া গেছে সেগুলো বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপি অলঙ্করণ করার জন্য আঁকা হয়েছিল। এই ছবিগুলি আকারে ছোট কিন্তু সূক্ষ্ম রেখাময় নয়। প্রাচীর গাত্রে আঁকা ছবির সাথে এর মিল আছে। এগুলি অনুচিত্র বা মিনিয়েচার নামে পরিচিত। এর অথবার প্রশ্নে রয়েছে পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এ যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এ যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর, রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্রহ্মদেও কি? দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। 5 দাগে 7-8টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো বিক্রমশীল মহাবিহার। যেহেতু এটা 3 নম্বরের প্রশ্ন তাই এখান থেকে পুরোটা লিখতে হবে না, কারণ এটা পুরোটা হচ্ছে 5 নম্বরের উত্তরের মতো দেওয়া রয়েছে। তো আমি যতটুকু বলছি ততটুকু তোমরা লিখবে। পাল আমলের একটি বিখ্যাত মহাবিহার হলো বিক্রমশীল মহাবিহার। পাল রাজা ধর্মপাল মগধের উত্তরে গঙ্গার তীরে বর্তমান ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। পঠন পাঠন। বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মচর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এটি ছিল বজ্রযান বৌদ্ধ ধর্মচর্চার বড় কেন্দ্র। এছাড়া এখানে ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র প্রভৃতি বিষয় পড়ানো হতো। ছাত্র শিক্ষক। বিক্রমশীল মহাবিহারে 3000 জন ছাত্র লেখাপড়া করত। ছাত্ররা প্রবেশিকা পরীক্ষায় পাস করলে এখানে পড়ার সুযোগ পেত। ছাত্রদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা ছিল। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর এই মহাবিহারের মহাচার্য ছিলেন। এখানে 114 জন শিক্ষক নানা বিষয়ে পড়াতেন। পরবর্তী প্রশ্ন অথবা টিকা লেখো নালন্দা বৌদ্ধ বিহার। বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় 8টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধ শাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়।
ছাত্র শিক্ষক। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে সুদূর চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসতো। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সমস্ত জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন, তার মধ্যে 8,500 জন ছাত্র ছিলেন এবং শিক্ষক ছিলেন 1,500 জন। পরের প্রশ্নে রয়েছে 6 দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1. ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। এই যে রয়েছে ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা। তো এটা আমি আর রিডিং পড়ছি না, পুরোটাই তোমাদের লিখতে হবে। তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে করে তোমরা পরবর্তীতে এটা থেকে নোট খাতায় লিখে নিতে পারবে। তো এটাই হচ্ছে সামন্ত ব্যবস্থা। এর পরের প্রশ্নে রয়েছে শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। তো এই হলো শশাঙ্কের কৃতিত্ব। তো তোমরা চাইলে এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটাও পুরোটাই তোমাদেরকে বলতে হবে, একদম এখান থেকে শেষ অবধি পুরোটাই বলতে হবে, কারণ এটা 5 নম্বরের প্রশ্ন। তো এই পুরোটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। 3 দাগে রয়েছে পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। পাল যুগের সাথে সেন যুগের শাসনের যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে তোমার পাল শাসন আর সেন শাসন। পার্থক্যের বিষয় হচ্ছে সময়কাল। পাল শাসনটা 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল রাজারা রাজত্ব শুরু করেন। পাল রাজারা প্রায় 450 বছর রাজত্ব করেছিলেন। আর সেন শাসনে হচ্ছে 11 শতকে সেন রাজারা বাংলায় রাজত্ব শুরু করেন। সেন রাজারা প্রায় 100 বছর রাজত্ব করেছিলেন। প্রতিষ্ঠাতা পাল শাসনের পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, এবং এই বংশের উল্লেখযোগ্য রাজারা ছিলেন ধর্মপাল, দেবপাল, রামপাল প্রমুখ। আর সেন বংশের ক্ষেত্রে প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন, এবং এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। ধর্ম, পাল শাসনের মেনলি ধর্ম ছিল হচ্ছে বৌদ্ধ, কারণ পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। অন্যদিকে সেন যুগে সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। সেন আমলে বর্ণ ব্যবস্থার কড়াকড়ি ছিল। 4 রয়েছে সামরিক দক্ষতা। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল মাৎস্যান্যায়ের অবসান ঘটিয়েছিলেন। পাল রাজারা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সেন রাজা বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাজিত করেছিলেন। 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন। তো এটাও তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।